হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই ওই পদে যোগ দেবেন লেভিট। ক্যারোলিন কারিন জ্য-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন লেভিট। 2022 সালের 13 মে এই দায়িত্ব নিয়েছিলেন কারিন। হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে 2022 সালে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন কারিন। বাইডেন যখন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনও তার অধীন কাজ করেন কারিন জ্য-পিয়েরের। তার নাম ঘোষণার পর ট্রাম্প বলেন, স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন ক্যারোলিন। আমার বিশ্বাস, আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে নিজের সর্বোচ্চটাই করবেন তিনি। নাম ঘোষণার পরেই আলোচনায় এসেছেন 27 বছর বয়সী ক্যারোলিন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্রও ছিলেন তিনি। সে কাজে সফলতার পর মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির পদমর্যাদায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন এই তরুণী। এর আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। 1969 সালে 29 বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন। নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা ক্যারোলিন নিজ রাজ্যের ক্যাথলিক শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়ন করেছেন। স্কুলে থাকাকালে ফক্স নিউজে এবং ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেছিলেন তিনি। 2019 সালে স্নাতক করার পরপরই হোয়াইট হাউসে কাজ শুরু করেছিলেন ক্যারোলিন। সে সময় প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। প্রথমে প্রেসিডেন্টের লেখক হিসেবে এবং পরে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেন ক্যারোলিন। হোয়াইট হাউস ত্যাগ করার পর সিনিয়র রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ক্যারোলিন, যাকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কাজের জন্য মনোনীত করেছেন ট্রাম্প। 2024 সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রচার অভিযানে যোগ দেন ক্যারোলিন। সে সময় ট্রাম্পের নীতির সঙ্গে একাত্মতা পোষণ করে একাধিক বক্তব্য দিয়েছিলেন তিনি। অবৈধ অভিবাসন বন্ধ, সীমান্ত প্রাচীর নির্মাণের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন এই তরুণী।